পাবলিক পরীক্ষা কিংবা চাকরির ইন্টারভিউ, কোনো পরীক্ষাতেই আর নকলের সুযোগ নেই উল্লেখ করে শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন বলেছেন, পরীক্ষা চলাকালে কোনো প্রতিষ্ঠানে নকল পাওয়া গেলে কেন্দ্র সচিবকে আইনের আওতায় আনা হবে। এমনকি প্রতিষ্ঠানের বাথরুমেও যদি কোনো নকল পাওয়া যায় তার জন্য প্রতিষ্ঠান প্রধানকে জবাবদিহি করতে হবে। তিনি বলেন, কোনো ধরনের পরীক্ষাতেই আর নকল করার কোনো সুযোগ নেই। প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা থাকতে হবে, পাশাপাশি বিদ্যুৎ সমস্যা সমাধানে আইপিএস রাখতে হবে। নকলমুক্ত ও শিক্ষার মান ফিরিয়ে আনতে এবছর যে সমস্ত প্রতিষ্ঠান জিরো পাবে, আগামী বছর থেকে তাদের এমপিও বাতিল হবে বলেও জানান শিক্ষামন্ত্রী। কোচিং সেন্টার নিয়ে শিক্ষামন্ত্রী বলেন, কোচিং সেন্টার সব আস্তে আস্তে বন্ধ করা হবে, তবে আইন করে নয়, শিক্ষা ব্যবস্থার উন্নতির মাধ্যমে। 4 এপ্রিল শনিবার দুপুরে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত 2026 সালের এসএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লা, মাদ্রাসা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। যে এবারের জন্য 0% পাস কোন রকম এমপিওতে স্ট্রাইক করবে না। আমি তো মন্ত্রী, আমি তো দায়িত্বে। আইনের জন্য তো আপনারা না, আপনাদের জন্য আইন নাকি? বলুন আপনার শিক্ষকরা দাঁড়িয়ে যে এই বছর যদি কোনো স্কুলে 100% ফেল করে, আপনি মাননীয় মন্ত্রী বলে দেন আমাদের এমপিও বাতিল করবেন না। এই দাবি যদি করেন, আমি এখানে দাবি মেনে যাব। আপনি কি দাবি করছেন এই বছর জন্য? ঠিক আছে, কি এগ্রিবল? এই বছর যে সমস্ত প্রতিষ্ঠানে জিরো পাবে তাদের এমপিও বাতিল হবে না। তারপরে বছর কি হবে? বাতিল হবে না, ঠিক আছে না? হবে কোনটা? হবে। আপনার প্রত্যেকটি প্রতিষ্ঠানে সিসি ক্যামেরা লাগাতে হবে। যদি কোনো প্রতিষ্ঠানে অর্থনৈতিক অসচ্ছলতা থাকে, আমি টাকার ব্যবস্থা করে দেব, কিন্তু সিসি ক্যামেরা থাকতে হবে। ক্লিয়ার? এবং রেকর্ড থাকতে হবে, ভিডিও থাকতে হবে। আবার বলবেন না যান্ত্রিক ত্রুটির জন্য ওই সময়টি পরীক্ষার যখন এমসিকিউ দেওয়া হয় ওই 30 মিনিট আমার যান্ত্রিক দুর্বলতা ছিল। যদি বিদ্যুৎ সরবরাহ ওই সময়টায় না থাকে, সেই জন্য আপনার আইপিএস এর ব্যবস্থা রাখতে হবে। Once I do something, I don't keep any leakage of that problem. কোনো লিকেজ থাকতে পারবে না। এই অজুহাত দেখাতে পারবেন না যে স্যার ওই সময় বিদ্যুৎ বিভ্রাট ঘটেছিল। Am I right? কি বলুন? এগ্রি ডিসএগ্রি? এগ্রি। কোচিং সেন্টার আগামী দিনে আস্তে আস্তে 100% বন্ধ হতে হবে। কিভাবে করব? আমি সার্কুলার দেব না, আইন করে বন্ধ করব না, অটোমেটিক্যালি করব। আপনি যদি আপনার ক্লাসের ছাত্রদেরকে ইন হাউস, অর্থাৎ আপনি আইডেন্টিফাই করলেন আপনার কোন ছেলে কোন সাবজেক্টে দুর্বল, সেইভাবে আপনি আপনার ছেলে মেয়েদের আইডেন্টিফাই করবেন এবং আফটার দ্য ক্লাস আপনি তাদেরকে আপনার প্রতিষ্ঠানে তাদেরকে প্রাইভেট কোচিং করাবেন। মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন কুমিল্লা 6 আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী, কুমিল্লা 9 আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবুল কালাম, কুমিল্লা 5 আসনের সংসদ সদস্য মোহাম্মদ জসিমউদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া 5 আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম এ মান্নান এবং কুমিল্লা 10 আসনের সংসদ সদস্য মোহাম্মদ মোবাশ্বের আলম ভূঁইয়া, কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ রেজা হাসান, কুমিল্লা পুলিশ সুপার মোহাম্মদ আনিসুজ্জামান। কুমিল্লা শিক্ষা বোর্ডের ডেপুটি কন্ট্রোলার মোহাম্মদ কবির আহমেদের সঞ্চালনায় মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ শামসুল ইসলাম। কুমিল্লার কাগজ, নিউজ ডেস্ক।